আজকে মে মাসের 13 তারিখ আমরা যাচ্ছি ঋষভ, তারপরে কোলাখাম, দু জায়গায় স্টে রয়েছে। আমরা চাকদা থেকে বাস ধরছি, চাকদা যেখানে বাস দাঁড়াবে সেখানে চলে এসেছি আমরা ঠিক ব্রিজের সামনেটায়, এবং আমরা এখানে অপেক্ষা করছি 8টা থেকে। 8:15-তে বাস ছিল। এই আমরা সবাই, আর খাবার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। রাত্রের ডিনারটা এখান থেকে করেই আমরা উঠবো। আমাদের ডিনার এই যে চলে এসছে, হচ্ছে আমাদের আন্ডা বিরিয়ানি। আন্ডা বিরিয়ানি খেয়ে নিচ্ছি আমরা, খেয়ে নিয়ে তারপরে আমরা উঠবো। আর বাস আসছে, একটু আগে খবর হলো, কিছুক্ষণ পরে আসবে। তারপরে বাসে গিয়ে ঘুম, স্লিপার বাসে আমরা যাচ্ছি। এই হলো আমাদের বাস। পুরো বাসের মেলা। আমরা এটাতে করে এসেছি, প্রার্থনাতে করে। তারপরেই রয়েছে আরো একটি গ্রিন লাইন, এটাও এসি স্লিপার। তারপরে রয়েছে ভারত বেঞ্চ, রিয়ান। তারপরে রয়েছে জয় রাইড। আর আমরা এখন দৌড়ে রয়েছি কৃষ্ণনগরে একটা বড় হোটেলের সামনে। হোটেলটা হলো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে ব্রেক দেওয়ার পর আমরা রওনা দেবো আবার। 13 তারিখ আছে, পৌঁছাবো 14 তারিখে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ডেস্টিনেশন ঋষভ। গুরুবাথানে হয়ে আমরা যাব। থেকে নিয়েছি পুরো পাহাড়ের টপগুলোকে।
অসাধারণ। ঋষভে সেই গোলাপ গাছ এবং আমাদের যে হোমস্টে, এটা হচ্ছে গ্রিন পিক হোমস্টে। হোমস্টে ঋষভ, তোমরা গুগলে সার্চ করবে পেয়ে যাবে লোকেশন। আর এখান থেকে কিন্তু যদি মেঘ না থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এদিকটাতে আমি সেদিকটাতে দেখাচ্ছি। পুরো বিল্ডিংটা কাঠের, আশেপাশে নতুন নতুন ভিলেজ হয়েছে। নিচের দিকেও দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর রয়েছে। পুরোটাই কিন্তু ঋষভ এবং আমরা অনেকটা উপরে আছি। এই আমাদের ঘর 206। ঘরটা যথেষ্ট ভালো, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা এসেছি, এসে হাত পা ধুয়েছি, ধুয়ে তারপর আমরা কিছু খেতে যাচ্ছি। 4টে বেজে গেছে। নামবো, চলে গেছে খেতে। এবং হোমস্টেতে প্রচুর গাছ রয়েছে, সুন্দর ক্যাকটাস গাছ, অসাধারণ। এগুলো আমি দেখিনি কখনো। ওর নার্সারির মতো গাছ, মনে হচ্ছে নার্সারি। এখানেও প্রচুর গাছ। এটা পিছন দিকটা হোমস্টে। দোতলা। আমাদের আনন্দ ভাই নাম্বার দিয়ে দেবো। ডাইনিং রুম, এই হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে। সুন্দর স্যালাড, সুন্দর করে কাটানো, তার সঙ্গে উচ্ছে ভাজা, বেগুনি আর ভাত, তরকারি, ডাল। এখন রাত্রিবেলা 14 তারিখ। আমরা আজকে খাচ্ছি ফ্রাইড রাইস, চিলি চিকেন। ঘরের মধ্যে দিয়ে গেল, অসাধারণ পরিষেবা এখানে গ্রিন পিক হোমস্টেতে। আমরা ঋষভে রয়েছি এবং ঘরটাই দেখুন পুরো ওয়েল ফার্নিশড ঘর। সুন্দর করে হটপটে করে সার্ভ করে দিয়ে গেল। ওখানে কার্পেটিং করা রয়েছে আর ইমার্জেন্সি লাইট থেকে শুরু করে সবকিছু রয়েছে। যদিও এখানে মাঝে মাঝে কারেন্ট যায়, তবু কোনো অসুবিধা নেই। সুন্দর পর্দা টর্দা দেওয়া, 2টো বেড, ওপাশে একটা বড় বেড রয়েছে আর আমি যেটাতে বসে রয়েছে এটা সিঙ্গল বেড রয়েছে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। এবং এদের পরিষেবা খুবই ভালো, একদম এসেই আপনারা বুঝতে পারবেন। আমি বাইরেটা কালকে সকালবেলা যখন বেরোবো, এখন বৃষ্টি হচ্ছে এবং কুয়াশা ঢুকে আসছে ঘরের মধ্যে, অসাধারণ দৃশ্য। ঋষভ থেকে সূর্যোদয় একদম হোমস্টের উঠোন থেকে, বারান্দা থেকে। আমি রয়েছি গ্রিন পিক হোমস্টেতে। মে মাস, কিন্তু 14 ডিগ্রি টেম্পারেচার।
মেঘের জন্য চূড়াগুলো ভালো দেখা যাচ্ছে না। সূর্যোদয় হচ্ছে 5:25 মতো বাজে। সূর্য দেখা যাচ্ছে এবার। অনেকক্ষণ অপেক্ষার পর মেঘের আড়াল থেকে সূর্যি মামার দেখা মিলেছে। এখান থেকে অনেক নিচে অনেক ঘর বাড়ি রয়েছে, ওই দূরে এখানেও প্রচুর ঘর বাড়ি রয়েছে। আমরা অনেকটা উপরে আছি। এই সূর্য উঠল এবার। এই হলো আমাদের হোমস্টে। নেক্সট আমরা যাবো কোলাখাম। এই ওয়েদারটার জন্য এখানে আসা, অসাধারণ ঠান্ডা। এদিকটাতে যারা হোটেলের বয়রা রয়েছে ওরা বললো যে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু ওয়েদারটা সত্যি খুব হেভি। মিস্ট রয়েছে চারিপাশে, সূর্য পুরোপুরি উঠেছে। অসাধারণ দৃশ্য একদম হোটেলের রুম থেকে। প্রত্যেকটা খুবই সুন্দর ডেকোরেশন করা, গাছপালা দিয়ে সাজানো অনেক রকম। মে মাসে 13 ডিগ্রি টেম্পারেচার। আমি দেখাচ্ছি বন্ধুদের। হাওয়াতে প্রচন্ড হাওয়া। আমরা এমন একটা জায়গায় রয়েছি, সব হোমস্টেটা এইদিকে চলে গেছে। আমি রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। উপর দিকে চলে গেছে, এইদিকে নিচের দিকে আর একটা হোমস্টে চলে গেছে। এইদিকে অনেকগুলো হোমস্টে আছে, প্রায় 25-30টা। আমাদের হোমস্টেটা এইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে চলে যায়। এখানে ন্যাচারাল ফ্লাওয়ার প্রচুর, এত সুন্দর করে সাজিয়েছে। এই দেখতে পাচ্ছ প্যারাডাইসের উপরটাই গ্রিন টিক। আর নিচে ওই দূরে এখানে অনেকগুলো হোমস্টে আছে, ফাঁকা জায়গা আছে। আবার উপরেও কতগুলো রয়েছে, এই উপরটাতে অনেকগুলো রয়েছে। ওইখান থেকে শুরু হয়েছে, লাল যেটা দেখছো বিল্ডিংটা ওখান থেকে শুরু হয়েছে। হাওয়া দিচ্ছে প্রচন্ড। সূর্যোদয় একটু আগেই হলো। একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা, 5:30 বাজে। এগুলো ন্যাচুরাল হ্যাবিটেট এখানকারের। দেখছিস কত গোলাপ। হ্যাঁ, ওয়েদারটা ভালো তো, ওদিকে হবে না। এটাই এই যে ঋষভের রাস্তায় হাঁটছি আমরা। ওই দূরে আমরা যাব, আই লাভ ঋষভ লেখা আছে দূরে। এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর ঘরবাড়ি, প্রচুর হোমস্টে রয়েছে ওদিকে। ওই যে আই লাভ ঋষভ লেখা, কিন্তু অনেকটা নিচে। এই যে
আমরা ঋষভ ভিউ পয়েন্টে এসেছি, একদম টপে। এখানে একটা কটেজ রয়েছে, আর ওইখানটাতে আমরা যাব এখন। মেঘ উড়ে আসছে, কালো কালো মেঘ, অসাধারণ দৃশ্য, মানে খালি চোখেটা অনুভব করা যাচ্ছে। মোবাইলে জানি না আমরা বুঝতে পারছেন কিনা, কালো মেঘ জাস্ট ঢুকে আসছে, মনে হচ্ছে যেন উনুন ধরিয়েছে কেউ। হ্যাঁ, একদম তাই। আর এখানে আই লাভ ঋষভ লেখা রয়েছে, সেখানে আমরা ছবি তুলবো। আর এই জায়গাটা সুন্দর দৃশ্য, গাছ দিয়ে সাজানো। সাইডে নিয়ে যাই। ঋষভ ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে এদিকে। আর এই সিটিটা পুরো দেখা যাচ্ছে। আমরা উঠে এসেছি কিন্তু ওখান থেকেই। আমরা কিন্তু অনেকটা পথে এসেছি, ঠিক আমি ক্যামেরা জুম করছি যে জায়গায়, সেখান থেকে আমরা এসেছি। ওই টপটাতে আমরা আছি, ঠিক আছে। এই যে নীল রঙের যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সবুজ রঙের ছাদ, তার পাশে যে ডান দিকের বিল্ডিংটা, এখানে আমরা রয়েছি টপে। ওটাও একটা টপ, সেখান থেকে আমরা আরেকটা টপে এসেছি। পুরো সিটিটাতে এখন মেঘে ঘেরা, কালো মেঘ, এই যে মেঘে ঘেরা, যার জন্য আমরা মাউন্টেন টপগুলোকে দেখতে পাচ্ছি না। বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। টেম্পারেচার 18 থেকে 20 মধ্যে রয়েছে। এখানে একটা ট্যাক্সি ড্রাইভারদের একটা বুথ রয়েছে, প্লাস্টিক বোতলের একটা বুথ রয়েছে। ট্যাক্সি ড্রাইভারদের এখানে রেট ফিক্স, আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সি করে যে কোনো জায়গায় যেতে পারেন। আমরা কোলাখামে এরপর শিফট হব। সেখানে ভাড়া রয়েছে ঋষভ থেকে 1800 টাকা, এবং ভায়া একটা ঝর্ণা দেখাবে। ঝর্ণা দেখানোর পর লাভা হয়ে আমরা যাব। ঋষভ ভিউ পয়েন্টে এসেছি। এইখান থেকে পুরো শহর, গ্রাম, পাহাড়ের সমস্ত চূড়া দেখা যাচ্ছে। এখানে সবাই আসে একবার ছবি তোলার জন্য, সব লেখাটার জন্য। এখানে আছে স্লিপিং বুদ্ধা, যেটা একটা হোমস্টে। এখানে রয়েছে হিমালয়ান হাট হোমস্টে। এখানে আরেকটা হোমস্টে, সেখানেই পাহাড়ের চূড়া, তার উপরের গাছগুলো। বিকালবেলা গরম গরম স্ন্যাক্স, একদম চাউমিন সুন্দর করে বানিয়ে দিয়ে গেল। মানে খাবারগুলো সত্যি অসাধারণ। আজকে দুপুরেও ডিম খেয়েছি, মাছ ডাল সবই ছিল। রাত্রিবেলা মাংস বা চিকেনের সাথে রুটি থাকবে রাত্রে। ডে 2। আজকে আমরা রাত্রিবেলা ইচ্ছা করি নিচে ডাইনিং রুমে এসেছি খেতে, তাই তো। আজকে চিকেন রুটি, দুপুরবেলা ছিল ডিম, তার সঙ্গে দুপুরে ছিল ইঁচড়, ডাল, উচ্ছে ভাজা এগুলো ছিল। মে মাস, কত ডিগ্রি সোনামা? 14 ডিগ্রি। ঠান্ডা লাগছে? চলে এসছে রাত্রে এই হলো আমাদের আজকে ডিনার। সেকেন্ড নাইট, ফার্স্ট নাইটে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, সেকেন্ড নাইটে নর্মাল চিকেন অ্যান্ড রুটি। ও মাই গড, ওয়েদারটা দেখুন জাস্ট, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা আজকে বেরোবো, কিন্তু ঋষভ থেকে বেরোবো আজকে সকালবেলা 9:30টার সময়। এখন 8:30 বাজতে চললো প্রায়। কারেন্ট নেই, একদম মেঘে ঢাকা, বৃষ্টি হয়েছে সারা রাত, দৃশ্যমানতা নেই বললেই চলে। এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে কোলাখাম।
কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু মেঘ আর মেঘ। আমাদের কটেজের বারান্দাতে আমরা ঘোরাঘুরি করছি। স্নান করার জন্য জল এখনো পর্যন্ত পাইনি, কারণ কারেন্ট নেই। তো যারা কটেজে আমাদের আতিথ্যতা করছে তারা বলেছে যে জলের ব্যবস্থা করে দেবে, গরম জল করে দেবে। কিন্তু এই ওয়েদারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এবং কিভাবে যে গাড়ি যাবে এটা নিয়েও খুব চিন্তা হচ্ছে। যাই হোক, একটা অন্যরকম অনুভূতি এই ওয়েদারে পাহাড়ে থাকা, মেঘের মধ্যে, সত্যি একটা অন্যরকম অনুভূতি। তোমাদের সাথে শেয়ার করলাম। তাই দেখো অবস্থা, এখানে কিন্তু পাহাড় রয়েছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ছাতা নিয়ে ঘুরছিল। এতক্ষণ পর মেঘেরা একটু সরেছে, পাহাড়টা একটু উন্মুক্ত হয়েছে সামনে। এটা একটু আগে সাদা ছিল, সেটা এখন একটু পাহাড়টা বোঝা যাচ্ছে, এবং অসাধারণ দৃশ্য শেয়ার না করে পারলাম না তোমাদের সাথে। অসাধারণ দৃশ্য একদম কটেজের বারান্দা থেকে। দারুণ লাগছে, দারুণ। পুরো পেজা তুলোর মতো মেঘগুলো নিচে, আর উপরের দিকটা কালো, অসাধারণ। এই আমাদের কটেজের জানলা। সোনামা কি করছো? জানলা দিয়ে? আচ্ছা, দেখি কি দেখছো। ওয়াও, দারুণ দৃশ্য তো। কোন জায়গাটা ভালো লাগছে বেশি? সাদা পেজা তুলোর মতো না, কি মনে হচ্ছিল কটন ক্যান্ডি। এর জন্যই আসা রিসর্টে। এবং আজকে আমরা কোলাখামে যাব, পথে লাভাতে কিছু ছবি তুলবো। অনেকদিন লাভা দিয়ে এসেছি, কিন্তু ছবি তোলা হয়নি। আর ঝর্ণা তো আছেই। আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি কোলাখামের পথে। আর রিসর্টটা ছিল 8,500 উঁচু, সেখান থেকে একটা চিহ্ন নিয়ে যাচ্ছি। এই হলো সেই চিহ্নটা। কেমন হলো অবশ্যই বলবে। একদম পাইন ফরেস্টের ভিতরে আমরা। দেখো কত পাইন ফরেস্টটা, দেখো বাদিকে। ছবি তুলবে? দাঁড়াবো? হ্যাঁ, पिक्चर लेना है थोड़ा। ठीक है ठीक है। পাইন ফরেস্টের মধ্যে আমরা। ওয়াও, কতদিনের পুরনো গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। তাদের মাঝে আমরা, যেন কথা বলছে গাছগুলো। জাস্ট ওয়াও। আমরা ঢুকে গেছি লাভাতে। লাভা নিয়ার বিষ্ণু মন্দির।
শহর পাহাড়ের মাঝখানে। অর্কিড, কত গাছ। আমরা এখন একটা মনস্ট্রির সামনে আছি, লাভা মনস্ট্রি। লাভা শহরের ভিউটা দেখে নাও সবাই, অসাধারণ। আমরা এখন লাভা মনস্ট্রির উপরে, সেখান থেকে ভিউ পেজা তুলোর মতো মেঘ পাহাড়ের গায়ে, আর ধোয়ার মতো জমে আছে। সাধারণ লেয়ার আর লেয়ার, একটার পর একটা পাহাড়, অনেকগুলো পাহাড় পরপর, এই নিচে গাছপালা। এখানটা সুন্দর করে বাঁধানো। এই পথে আমরা এলাম, এই উপরে আমরা যাব। ওই টপটাতে দেখা যাচ্ছে, ওই যে মসজিদ দেখা যাচ্ছে। লাভা থেকে যাবো মসজিদ। চলে এসেছি আমরা লাভা মসজিদের একদম টপে। এখানে উঠতে অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে, তাই তো? কতগুলো সিঁড়ি উঠতে হয়েছে? 360 ডিগ্রি ভিউটা একটু দেখে নাও এখান থেকে, যদিও মেঘ রয়েছে। এর উপরেও একটা বিল্ডিং রয়েছে, ঢুকবো ভিতরে। There is Lord Buddha. সুন্দর কাজ করা চারিপাশ, ছাদের উপরে নকশা এবং মন্ত্র লেখা রয়েছে। এখানে বিভিন্ন লামাদের ছবি এবং সিংহাসন রয়েছে। এখানে কিছু একটা রাখা রয়েছে, বুঝতে পারছি না কি। তার পাশে মূর্তি রয়েছে। এবার আমরা সাঙ্গি ফলসের দিকে যাব। লাভা থেকে নেমে এই গাড়িটা করে কোলাখামে প্রবেশ করলাম আমরা। ছোট্ট একটা শহর, হোমস্টে রয়েছে অনেক। এই কোলাখামের প্রকৃতি দেখে নাও। বাহ, বাড়িগুলো সুন্দর। হ্যাঁ, স্টোন দিয়ে দারুণ করা। ক্লাউড হোম কোলাখাম, মেঘের সঙ্গে লুকোচুরি। ডান দিকে মেঘ, দেখো সাদা মেঘ, পুরো সাদা মেঘ। মেঘের মধ্যে প্রবেশ করছি আমরা।
ওই উপর থেকে সব কটেজ গুলো শুরু হয়েছে, কি সুন্দর সাজানো। আচ্ছা লাঠি আছে, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বল? ছাঙ্গি ফলস, কারণ এখানে অনেক ডাউনে নামতে হবে। এই নেমে এখানে আবার টিকিট কাউন্টার আছে। ওই যে শব্দ শোনা যাচ্ছে দূরে, সেটা হচ্ছে ছাঙ্গি ফলসের শব্দ। সিঁড়ি করা রয়েছে, কষ্ট বেশ ওঠার সময় হবে, বোঝাই যাচ্ছে। নামছি তো গড়গড় করে, ঠিক আছে। টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, তারপর যেতে হবে। একটা অ্যাডভেঞ্চার ট্রেকিং এর মতো। এইদিকে আর সিঁড়ি নেই, এরপরে শুধু মাটি। বাদিকে শব্দ আসছে ঝর্ণার। এই যে এদিকে আর সিঁড়ি নেই, ঠিক আছে। যান, আপনি যান এগিয়ে, দেখি। বয়স হয়ে গেছে, ওঠার সময় বুঝতে পারবে। জীবন বেরোবে তো অবশ্যই। চলো। আবার কিছুটা নিচে নেমে ওখানে একটা দোকান রয়েছে। জঙ্গলের পথ ধরে সরু রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। আমরা ওই একটা শব্দ শুনতে শুনতে যাচ্ছি এবং আশায় আছি পৌঁছে যাব। তবে ওঠার সময় যারা উঠছে তারা কিন্তু প্রত্যেকেই হাঁপাতে হাঁপাতে উঠছে এবং বলছে যে খুব কষ্ট হচ্ছে। কেউ কেউ থেমে যাচ্ছে, কারো কারো আবার জলের তৃষ্ণা পাচ্ছে খুব। আমাদের কাছে একটা 500 জল আছে, সেই জলে একটু গলা ভেজানো যাবে, এই আর কি, তার বেশি কিছু হবে না। তবুও যাই, এত দূর এসেছি যখন, যাব। অনেকটা পথ নেমেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। আরো জলের শব্দ তীব্র হচ্ছে। এই ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি, নদী রয়েছে নিচে নিশ্চয়ই। আর সব লোকেরা লাঠিতে ভর দিয়ে আসছে এক এক করে, আমরা যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি ছাঙ্গি ওয়াটারফলসে। এই হলো ছাঙ্গি ওয়াটারফলস। প্রায় 200 মিটার জলটা ডাউনে পড়ছে, তার বেশি হবে আমি আন্দাজে বললাম। এবং চারিপাশে জলের বিন্দু বিন্দু আমাদের গায়ে লাগছে। এইখানে একটা ভিউ পয়েন্টে রয়েছি আমরা, সারা জলটা পড়ছে একদম নিচে পাথরে লেগে, প্রচুর জল। এবং সেই জল বয়ে একটা নদীর সৃষ্টি হয়েছে। এখানে কিছু মানুষরা গিয়েছে, ওখান থেকে একটা ছোট্ট ব্রিজ আছে, ডান দিক দিয়ে নদী, এই উপত্যকা, এইখান থেকে বয়ে গেছে সেই নদীটা। এবং ওই উপরেও কিন্তু ঘর রয়েছে। প্রচুর মানুষজন এখানে নামছে। কোনো যারা হাঁটুতে একটু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি সমস্যা। অসাধারণ। আমরা আসছি কোলাখামে, ডে 3। এখানে সাইলেন্ট ভ্যালি ইকো হাট, এখানে আমরা রয়েছি। 203 নম্বর রুম। এখান থেকে আমরা জাস্ট ঢুকলাম। ছাঙ্গি ফলস থেকে। এবার ভিতরে আমি শুধু ভিউটা দেখাই। এখান থেকে রুমের ভিতরটা একটু দেখাই, অসাধারণ। গিজার সহ সবকিছু রয়েছে, ওয়েল ফার্নিশ। আগের রুমটাও যথেষ্ট ভালো ছিল। 2টো বেড রয়েছে এখানে, জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে। আর সব থেকে যেটা ভালো, সব থেকে যেটার জন্য আর কি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, সেটা হলো এই ব্যালকনিটা। এখানে বসার জায়গা রয়েছে এবং এখান থেকে জাস্ট 360 ভিউটা একটু দেখুন, মানে জাস্ট অসাম। ওয়াও, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তার গায়ে গায়ে সব বাড়ি ঘর,
যতক্ষণ শুধু তাকিয়ে রয়েছি, শুধু দেখতে ইচ্ছা করছে। অসাধারণ, না নিজের চোখে দেখলে বিশ্বাস হবে না। অবশ্যই চলে আসুন এবং একটা রাত অন্তত কাটিয়ে যান। আমি এখানে 2 দিন থাকবো। আমি একটু রেস্ট করার জন্যই এসেছি এবং একটু প্রকৃতির সাথে থাকার জন্য এসেছি, যার জন্য সময়টা একটু বেশি দিচ্ছি। 2 দিন না হলেও আপনারা 1 দিন যদি থাকেন তাতেও ভালো লাগবে। আর হোমস্টের পরিষেবা তো অসাধারণ ছিলই। রিসর্টে এখানেও নিশ্চয়ই ভালো হবে, দেখা যাক। এখন আমরা একটু স্নান করে নেব, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া। আমাদের কটেজের ঠিক উল্টো দিকে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এই যে রাস্তাটার বাঁ দিকটাতে কটেজ, কোলাখাম সাইলেন্ট ভ্যালি, আর ডান দিকটাতে সুন্দর করে একদম রাস্তার পাশে রেস্টুরেন্ট করা রয়েছে। অসাধারণ, এখানে সুন্দর ফুল দিয়ে সাজানো, স্বপ্নের মতো একদম। সিঁড়ি দিয়ে উঠেই এখানে ক্যাফে, 1টা থেকে 5টা 30, হাত ধোয়ার জায়গা, ওয়েল ডেকোরেটেড, সবকিছুই রয়েছে। নুডলস থেকে চিকেন চাও, ম্যাগি, এগ ফ্রাইড রাইস, স্টিমড ফ্রাইড রাইস, ক্রিসপি চিলি পটেটোস, ব্ল্যাক টি, সবকিছু। কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া রয়েছে, চলে আসুন। ওই পাশে রান্না হচ্ছে, ফ্লোরটা মার্বেলের। কাঁসার থালায় করে ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্সটা অসাধারণ। লাঞ্চ, এবং এখানে এটা জলের জায়গাটা দেখো, জাস্ট ওয়াও। জাস্ট ডেকোরেশনটা দেখো কি সুন্দর। লাইটটা দেখো, এলইডি। নাইস নাইস নাইস। নাইস নাইস। গ্রামের লোকেরা এর মধ্যে কাজ করে ফিরছে মাথায়, দেখুন বোঝা নিয়ে পাহাড়ি রাস্তায়। মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে পাহাড়ের গায়ে। কখনো কখনো সাদা মেঘ ঢেকে দিচ্ছে পাহাড়গুলোকে, আবার সরে যাচ্ছে, দৃশ্যমানতা হারিয়ে যাচ্ছে, কখনো আবার চলে আসছে। জানলা দিয়ে সুন্দর এই যে দেখছেন সাদা যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো পাহাড়, দেখা যাচ্ছে না কিছু। এখন কিছুক্ষণ পরে আবার দেখা যাবে। এই আমাদের দূরে যে কটেজটা, এটাতে আমি রয়েছি। বাঁদিকে ওটা রেস্টুরেন্ট, ডান দিকে একটা কটেজ, একদম পাহাড়ের ধারে। আর এখান থেকেই পুরো ভ্যালিটা ওপেন। রাস্তার ডান দিকে ফরেস্ট, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের অংশ এটা। আজকে দিনটা পুরোটাই রয়েছে, আগামীকাল বেরিয়ে যাব এনজিপি হয়ে। পেলিং এর রাস্তাটা জ্যাম আছে, আমরা গরুবাথানের রাস্তা দিয়ে যাব। এখান থেকে গাড়ি ভাড়া কোলাখাম থেকে এনজিপি 4000 টাকা। রিসর্ট থেকে কোলাখাম আসলো 2500 টাকা। তার মধ্যে আমাদের ছাঙ্গি ফলসটাও ভিজিট করিয়েছে, সব মিলিয়ে 2500 টাকা। এই পথ ধরে এলাম, এসে এখান থেকে একটা গ্রামের পথ নেমে গেছে নিচের দিকে। এই দিকে আমি যাবো হেঁটে হেঁটে, দেখে আসবো কি আছে। এখানে একদম নিচে চলে এসেছি আমি, কিছুটা অঞ্চল জুড়ে চাষ হচ্ছে এই গাছটার। আর এখানে প্রচুর গোলাপ গাছ, সাইডে সাইডে দেখুন।
সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি অনেকটা দূরে। ভ্যালির ঠিক মিডিলে আমাদের যে কটেজটা সেটা রয়েছে, সেখান থেকে ভ্যালিটা তো দেখিয়েছি আপনাদের। তো এখন যেটা দেখাচ্ছি এটা হলো দূর থেকে আমাদের যে কটেজটা, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে এখান থেকে। এই যে এটা আমরা রয়েছি সাইলেন্ট ভ্যালিতে, ঠিক এটা। এবং এই সাইলেন্ট ভ্যালির নামটা সত্যি সঠিক দিয়েছে। এই যেটাতে আমরা রয়েছি, লালের পাশেরটা, সবুজটাতে আমরা রয়েছি। আমরা হাঁটতে বেরিয়েছি এই রাস্তা ধরে, ওপাশ থেকে ঘুরে এসে আমরা এই রাস্তা ধরে এসেছি অনেকটা পথ। এখান থেকে পুরো ভ্যালিটা একটা সাইডে চলে এসেছি আমরা। ওই দূরে দেখা যাচ্ছে ভ্যালিটা, এদিকে রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে। এবং আমরা কিন্তু পুরোটাই রয়েছি নেওয়ারা ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে। সেই ফরেস্টেরই পার্টে আমরা রয়েছি একটা। কোলাখাম থেকে আজকে আমরা রওনা দিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। মাঝখানে লাভা দেখতে দাঁড়ালাম। এই হলো লাভার একটা বৌদ্ধ মন্দিরের মতো একটা সুন্দর জায়গা, ডেকোরেশন করা। গাড়ি এতে করে আমরা যাচ্ছি। এইদিকে লাভা সিটিটা পুরোটা এখানটা। কোলাখাম থেকে লোলেগাঁওয়ের পথে একটা অসাধারণ ভিউ পয়েন্ট। গাড়ি দাঁড় করিয়ে নেমে গেলাম। গাড়ি WB74BH8424। এই উপরে ফরেস্ট রয়েছে। অসাধারণ ভিউ। এই গাড়িতে করে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? লোলেগাঁও। লোলেগাঁও কেমন লাগছে আপনাদের? আচ্ছা, ফাইনালি লোলেগাঁও পার্কে এসেছি একটা। লোলেগাঁও শহরটাকে আমি দেখাচ্ছি পুরোটাই। মেঘ প্রচুর এসছে এখানে। এবং আশেপাশে প্রচুর দোকান। $20 এন্ট্রি ফি, $20 এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। এখানে আই লাভ লোলেগাঁও লেখা রয়েছে। পার্কের সাইডে অনেকে যাচ্ছে, একটু যাবো দিকটাতে। প্রচুর লোক। পার্কের মধ্যে একটা কাঠের ব্রিজে যাবো আমরা এখান থেকে নেমে। আর এখানে একটা সিঁড়ি করে ভিউ পয়েন্ট আছে। আর এখানে পাইন ফরেস্ট।
আমি এখানে দাঁড়িয়ে আছি। এনজেপির পথে চলেছি আমরা লোলেগাঁও হয়ে। মনটা একটু খারাপ, এই পাহাড়কে আর দেখতে পারবো না। এই মেঘের মধ্যে থেকে এই জাস্ট নামলাম, এই মেঘগুলো এখনো স্তর থেকে নেমে এসেছি আমরা। এই যে মেঘের স্তরটা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে পাহাড়ের গায়ে। একটা রাস্তার পাশে দাঁড়িয়ে এই আমাদের রাস্তাটা যাচ্ছে নিচে ডাউনে, আর এই পাশেই পাহাড়। গাছপালার মধ্যে খারাপ লাগছে কেন? কি ছেড়ে চলে যাচ্ছ? আর মেঘগুলোকে ছেড়ে চলে যাচ্ছি না? মেঘের উপর থেকে আমরা নেমেছি মাত্র, ঘন মেঘের মধ্যে আমাদের গাড়ি ছিল, তাই না?